তিনি অবতীর্ণ হইবেন। ভগবান বললেন, দেখো তুমি প্রথমেই দুর্গা, দ্বিতীয়ত ভদ্রকালী, তৃতীয়ত বিজয়া, চতুর্থে বৈষ্ণবী, পঞ্চমে কমলা, ষষ্ঠতে চন্দ্রিকা, সপ্তমে কৃষ্ণা, অষ্টমে মাধবী, নবমে কন্যা, দশমে মহামায়া, একাদশে নারায়ণী, দ্বাদশী ঈশানী, ত্রয়োদশে শারদা, চতুর্দশী অম্বিকা। এইভাবে অনেক অনেক নামে তুমি জগতে প্রসিদ্ধ হবে। দেবী প্রসন্ন হয়ে গেলেন, তাই তিনি এক অংশে আসলেন, এসে তিনি এই কাজটি সমাধান করলেন। সপ্তমের গর্ভপাত হয়ে গেছে বলেই সকলে জানলেন। অষ্টমে ভগবান কৃষ্ণচন্দ্র এসে উপস্থিত হয়েছেন। ব্রহ্মাদি দেবগণ জানতে পারলেন, তাই ব্রহ্মা, মহাদেব, দেবর্ষি নারদ আদি মুনিগণ, ঋষিগণ, দেবগণ একত্রিত হয়ে আসলেন। কংসের কারাগারে সূক্ষ্ম রূপে তারা উদয় হলেন, প্রকট হলেন এবং দেবকীর গর্ভস্থ শিশুকে তারা দণ্ডবত প্রণাম করলেন, স্বাগত জানালেন। সত্যব্রত, সত্য পরম ত্রিসত্য, সত্যশ্চ যোনিং নিহিতংশ্চ সত্য, সত্যশ্চ সত্যম সত্যং নেত্রম, সত্য আত্মকতাম শরণম প্রপন্না। সেখানে সত্যের বন্দনা করে গেলেন, কারণ সত্যের কখনো ধ্বংস নেই, পতন নেই, বিনাশ নেই। ভগবান সেই সত্য পুরুষ। সমস্ত দেবগণ একে একে দেবকীর গর্ভস্থ শিশুকে সবাই দণ্ডবত প্রণাম করলেন, প্রার্থনা করলেন, আহ্বান করলেন, স্বাগত জানাইলেন ভগবানকে আসার জন্য। পূর্ণ ভগবান অবতার হয় যেই কালে, আর সব অবতার তাতে আসি মিলে। তাই শ্রীকৃষ্ণের দেহেতে সমস্ত অবতারগণ এসে আবির্ভাব হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, নারায়ণ চতুর্ভুজ, মৎস্যাদি অবতার, যুগ মন্বন্তর আদি যত আছে। আর এই যে কিছুক্ষণ আগে আমরা ভগবানের 6 প্রকার অবতারের কথা আলোচনা করতে গিয়ে অনেক অনেক অবতারকে আমরা দেখালাম। এই সমস্ত অবতার শ্রীকৃষ্ণের দেহেতে এসে প্রবেশ করলেন। সুতরাং শ্রীকৃষ্ণ হলেন অবতারই। যেমনি ভাবে আমাদের কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অবতারই, ঠিক তেমনি ভাবে তিনিও অবতার। তো মহাজনগণ, শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে আসবেন, আবির্ভাব হবেন, তাই তারা স্বাগত জানাচ্ছেন। স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, স্বাগতম শু স্বাগতম শু স্বাগতম কৃষ্ণ, স্বাগতম শু স্বাগতম শু স্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ। ব্রহ্মা
ব্রহ্মাদি দেবগণ ভগবানকে আহ্বান করতেছেন দেবকীর গর্ভেতে এসে আবির্ভাব হওয়ার জন্য। বললেন অনুগ্রহানায় ভক্তানাং মনুষ্য দেহমাশ্রিত। অনুগ্রহায় ভক্তানাং, ভক্তদেরকে কৃপা করার জন্য, অনুগ্রহ করার জন্য ভগবান মনুষ্য দেহ আশ্রয় করে দেবকীর গর্ভ হইতে প্রকট হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। কংস ততই ভয় বৃদ্ধি হচ্ছে, অষ্টম গর্ভের লক্ষণ যতই প্রকাশ পাচ্ছে। তাই দিন রাত 24 ঘন্টা তিনি প্রহারাদার রেখেছে, প্রহরীরা প্রহার দিচ্ছে। দেবকীর শরীরের এত উজ্জ্বলতা হয়েছিল যেন দেহ থেকে অঙ্গের ছটা গোলা প্রকাশ হচ্ছে। দেখতে 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 আজকের এই তিথি এসে উপস্থিত হয়েছে। এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র যুক্ত হয়েছে। এই তিথি এসে উপস্থিত হয়ে গেছে। শাস্ত্রে বললেন ভাদ্র মাস কৃষ্ণ পক্ষ অষ্টমী রোহিণী সংযুক্ত। রোহিণী নক্ষত্র তখন বুধবার ছিল, ভগবান যখন আবির্ভাব হয়েছিল। মধ্যরাত্র চন্দ্র তখন বৃষ রাশিতে গিয়ে পৌঁছেছেন, আর সূর্য তখন সিংহ রাশিতে গমন করেছিলেন। সেই যে শুভ সময়, শুভক্ষণ, আর সেই সময়ে ভগবান সেখানে প্রকট হওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। প্রভু কৃষ্ণ বর্ণ অর্থাৎ কালো বর্ণ নিয়ে তিনি প্রকট হয়েছিলেন। তো ভগবান যখন প্রকট হলেন তখন একমাত্র চন্দ্রই সজাগ ছিলেন, আর বসুদেব দেবকী ছিলেন। এই তিনজনই মাত্র সজাগ ছিলেন, আর বাকি সবাই মোহনিদ্রায় নিদ্রিত। ভগবান যুগমায়ার দ্বারা সবাইকে মোহনিদ্রায় নিদ্রিত করে দিয়েছিলেন। চন্দ্রের কি সৌভাগ্য! ত্রেতা যুগে যখন ভগবান মধ্যাহ্নকালে আবির্ভাব হলেন তখন চন্দ্র এত কান্না করলেন যে আমি ভগবানের আবির্ভাবটা দর্শন করতে পারলাম না। তাই ভগবান রামচন্দ্র চন্দ্রকে কথা দিলেন যে আগামীতে যখন কৃষ্ণ অবতার হব তখন রাত্রিবেলা অবতীর্ণ হব, তুমি আমাকে দেখতে পাবে। এই জন্য তিনি রাত্রিবেলা অবতীর্ণ হয়েছিলেন। তো ভগবান যখন অবতীর্ণ হয়েছিলেন তখন কি হয়েছিল? তখন ভগবানের 4টি হস্ত ছিল। দেবকীর যখন গর্ভস্থ বায়ু প্রসব বেরিয়ে গেল, আর তখনই তিনি দেখতে পেলেন যে এখানে এক সদ্যজাত শিশু প্রকট হয়েছে। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি! দর্শন করে তিনি ভয়ে ভীত হয়ে 2 হাত জোর করে ভগবানকে স্তুতি করেছিলেন। দেবকী, তোমার 2 হাত গোপন করো, তুমি কান্না বন্ধ করো, এখন এই কংস জানতে পারলে বিপত্তি হবে। তখন ভগবান কি বললেন? প্রভু বলেন মাতা তুমি স্থির করো মন, তুমি কেঁদো না, তুমি মনকে স্থির করো, শক্ত করো। প্রভু বলেন মাতা তুমি স্থির করো মন, শুনো কত কত জন্মে যে আমি ছিলাম তোমার নন্দন। এর আগে অনেকবার তোমার জন্ম হয়েছে, আর আমিও অনেকবার তোমার পুত্র রূপেই এসেছিলাম।
চিত্ত দিয়া শুনো মাতা আপন গুণগ্রাম, কোন কালে আছিল তোমার কৃষ্ণী নাম। ওমা তুমি তো জানো না, কোন এক সময়ে তোমার নাম ছিল কৃষ্ণী, আর বসুদেবের নাম ছিল সুতপামনি। তোমরা আমাকে পুত্ররূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলে। তোমাদের তপস্যাতে সন্তুষ্ট হয়ে আমি আসলাম এবং তোমাদেরকে বর দিলাম যে আমি তোমাদের পুত্ররূপে অবতীর্ণ হব। তারপরে তোমাদের দেহ পতন হলো, তোমরা আবার জন্মগ্রহণ করো। তথায় আছিলা তুমি আমার জননী, তবে তুমি হলে স্বর্গে এসে অদিতি আপনি। আমরা কশ্যপ ঋষি দুজন পাই। একজন কশ্যপ ঋষির 4 জন পত্নী, আরেকজন কশ্যপ ঋষির 17 জন পত্নী ছিলেন। দুই কশ্যপকে অনেক জায়গায় লোকে একত্র করে দেয়, বলে 21 জন পত্নী কশ্যপ ঋষির ছিল। কশ্যপ ঋষির এই এক একজন পত্নী হইতে এক এক প্রকার প্রাণীর সৃষ্টি হয়েছে, এটা ভাগবত বর্ণন দেওয়া আছে। তাই ভগবান বললেন, তবে তুমি স্বর্গে হইলা অদিতি আপনি। তুমি যখন স্বর্গেতে অদিতি রূপে জন্মগ্রহণ করেছিলে, তখন আমি হই তোমার পুত্র বামন। আমি তখন বামন রূপে অবতীর্ণ হয়েছিলাম মা। তোমার মনে নেই, কিন্তু আমার মনে আছে। সেই কালেও তুমি যে জননী আমার, তবে তুমি দেবহূতি হইলা আরবার। তারপরে তুমি মন্বন্তর অবতারে যখন আসলে, তখন তুমি দেবহূতি রূপে প্রকট হয়েছিলে। তথায় কপিল আমি নন্দন তোমার, সেখানে আমি কপিল মুনি রূপে জন্মগ্রহণ করেছিলাম। তবে তো কৌশল্যা হইলা আরবার তুমি। অতঃপরে তুমি কৌশল্যা হয়ে জন্মগ্রহণ করলেন। তথায় তোমার নন্দন রামচন্দ্র আমি। সেই যুগে আমি রামচন্দ্র রূপে ছিলাম, আর এই যুগে আমি কৃষ্ণচন্দ্র রূপে আমি এসেছি। ওমা তুমি ভয় পেও না, কংস আমায় কিছুই করতে পারবে না। আমার কথা শুনো, আমি যা বলছি তা শোনো। ভগবান কি বললেন? আমাকে এখান থেকে নিয়ে নন্দালয়ে রেখে দিয়ে আসো। আমার ইচ্ছাতে তোমাদের হাতের শিকল বন্ধন মুক্ত হয়ে যাবে। লোহার কপাট কারাগারের দরজা খুলে যাবে। নির্বিঘ্নে নিঃসন্দেহে নির্ভয়ে তুমি যমুনা পার হয়ে গোকুলে গিয়ে পৌঁছতে পারবে, এবং আমাকে সেখানে রেখে যশোদার কোলে যে সদ্যজাত শিশু জন্ম নিয়েছে তাকে নিয়ে এখানে আসবে। তখন পূর্ববৎ আবার সব কিছু হয়ে যাবে, কপাটও বন্ধ হয়ে যাবে, তোমার হাতে পায়েও লোহার বেড়ি লেগে যাবে। এটা আমার মায়ার দ্বারা পরিচালিত। কংস আদি কেউ এটা বুঝতে পারবে না, অনুভবও করতে পারবে না, কারণ আমি যে তাদেরকে মোহ নিদ্রায় নিদ্রিত করে রেখে দিয়েছি। এই কথা বলেই ভগবান কি করলেন? ছোট্ট শিশুরূপ ধারণ করে ফেললেন। প্রথমে তো ছোট শিশুরূপ ধারণ করে প্রকট হলেন। দেবকীর বসুদেবের স্তুতিতে তিনি প্রকাশ হলেন, বড় হয়ে গেলেন, রূপ দর্শন করে জ্ঞান দিলেন, সব কথা বললেন। তারপরে আবার ছোট্ট শিশুরূপ ধারণ করলেন।
এই যে নন্দ এবং যশোদা, তারাও ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছেন। তারা যে ছিল দুন আর ধরা, এই দুন এবং ধরা তারাও ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা। আমাদের মহাজনগণ বললেন, একই সময়ে দুই স্থানেতে ভগবান আবির্ভাব হয়েছেন। আজকের এই তিথিতে হয়েছিলেন। বসুদেব দেবকী যেমন ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য আরাধনা করেছেন, ঠিক তেমনি ভাবে দুন এবং ধরা বা যশোদা এবং নন্দ মহারাজ, তারা ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তাই ভগবান তাদের ঘরেও তাদের পুত্ররূপে আসার জন্য প্রস্তুত হলেন। শাস্ত্রে প্রমাণিত প্রমাণ পাওয়া গেছে, 6টি প্রমাণ আছে। একই সময়ে কংসের কারাগারে দেবকীর গর্ভ থেকে যখন ভগবান অবতীর্ণ হয়েছেন, ঠিক সেই সময়েই যশোদার গর্ভ হইতেও ভগবান অবতীর্ণ হয়েছেন। তবে যশোদা মা যমজ সন্তান প্রসব করেছেন, একটি পুত্র সন্তান আর একটি কন্যা সন্তান। পুত্র সন্তানটি হলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, আর কন্যা সন্তানটি হল যুগমায়া। আমাদের মহাজনগণ এই দাপর যুগের যে লীলা করে গেছেন ভগবান, সেখানে 3 জন কৃষ্ণের কথা বর্ণন করে গেছেন। বলছেন এই দাপর যুগে দ্বারকাতে যে কৃষ্ণ লীলা করেছেন, তিনি হলেন পূর্ণ, তিনি হলেন 14 কলা বৈশিষ্ট্য। মথুরাতে যে কৃষ্ণ লীলা করেছেন, তিনি হলেন 15 কলা, তিনি হলেন পূর্ণতর। আর যশোদা গৃহেতে যে কৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন, তিনি হলেন পূর্ণতম, অর্থাৎ 16 কলায় পরিপূর্ণ। 16 কলায় পরিপূর্ণ। তাহলে নন্দালয়ে মা যশোদা একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন, আর কংসের কারাগারে দেবকী একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। সুখদেব গোস্বামী পাদ যখন বসুদেবের পুত্রের জন্ম কথা বর্ণন করেন, তখন তিনি পরিষ্কারভাবে উচ্চস্বরে বর্ণন করেন। আর যখন তিনি যশোদানন্দন কৃষ্ণের কথা বর্ণন করেন, তখন একটু ধামা চাপা দিয়ে বর্ণন করেন, যাতে পরীক্ষিত মহারাজ বুঝতে না পারে। কেন? পরীক্ষিত মহারাজ বুঝলে কি হবে না, সেখানে একটু রসাবাস হয়ে যাবে। কারণ দেবকীনন্দন কৃষ্ণের সঙ্গে তো পরীক্ষিত মহারাজদের ভালো সম্পর্ক ছিল, সম্বন্ধ ছিল, তো এই জন্য। কিন্তু ভগবত কথার এত শক্তি, সেই নন্দনন্দন কৃষ্ণের কথা যখন হৃদয় আকাশে উদিত হয়, তখন তিনার সেই বেলাভূমি অতিক্রম করে চলে যায়। সেই প্রেম বন্যায় আর ধরে রাখতে পারেন না, তখন তিনার বলতে বাধ্য হয়, তখন ইঙ্গিতের দ্বারা শুধু বলে গিয়েছেন। তাই নন্দপত্নী যশোদা প্রথমে শ্রীকৃষ্ণকে জন্ম দিয়েছেন, পরে যুগমায়াকে জন্ম দিয়েছেন। যুগমায়া জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই তিনি মায়া বিস্তার করে দিলেন। বসুদেবের হস্তপদের শৃঙ্খল মুক্ত হয়ে গেল। তিনি কৃষ্ণকে একটি বাঁশের টুকরির মধ্যে বসিয়ে মাথায় করে নিয়ে রওনা হলেন। যাবেন নন্দালয়ে। ভাদ্র মাসের ভরা যমুনা পার হবেন কেমন করে, তিনি চিন্তার মধ্যে পড়ে গেছেন।
চিন্তা করতে 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 তো বেলা তৃতীয় প্রহর গড়িয়ে যাচ্ছে, কি করা যায়। এদিকে ভগবতী যুগমায়া একটা শৃগালিনীর রূপ ধারণ করেছেন, আর করে যমুনা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। বসুদেব চিন্তা করে, এই দিকে তো জল কম, দেখো একটা শৃগাল হেঁটে চলে যাচ্ছে। তাই শৃগালিনীর পিছনে পিছনে তিনিও কৃষ্ণকে মাথায় করে নিয়ে যমুনা পার হতে শুরু করলেন। কিন্তু যমুনা দেবীর বড় বাসনা, ভগবান শ্রীকৃষ্ণের পদস্পর্শ করে তিনি কৃতার্থ হবেন, ধন্য হবেন। মধ্য যমুনা পার হতে না হতেই জল এত উচ্ছ্বলিত হয়ে উঠল যে ভগবান সহই তিনি ডুবে গেলেন। বসুদেব আর পা দিয়ে মাটি পাচ্ছেন না, কৃষ্ণ পড়ে গেছেন জলে, কৃষ্ণকে খুঁজতেছেন, কান্না করতেছেন। ভগবান শ্রীকৃষ্ণ সেই যমুনা দেবীকে কৃপা করার জন্য তিনি সেই লীলা করছেন। যমুনার মনোবাসনা পূর্ণ করার পর আবার বসুদেবের হাতে ধরা দিয়েছেন। বসুদেব মাথায় করে নিয়ে রওনা হলেন, নন্দালয়ে গেলেন। সকলেই মোহ নিদ্রায় নিদ্রিত। যুগমায়ার খেলা বড় অপূর্ব। পাশে যে একটি পুত্র সন্তান শুয়ে আছে, ওটা বসুদেব দেখতে পেলেন না। যশোদা তো যমজ সন্তান প্রসব করেছেন, একটা পুত্র সন্তান আর একটা কন্যা সন্তান। কিন্তু বসুদেবের চোখের মধ্যে এমনই ভেলকি, এমনই ধান্দা লাগলো, তিনি যশোদার পাশে যে পুত্র সন্তানটি শুয়ে আছে এই পাশে তাকে দেখতে পেলেন না, দেখলেন ওই পাশে একটা কন্যা শয়ের করে আছে। বসুদেব যখন তিনার নিজের পুত্রটাকে সেখানে রাখলেন, তখন দুই কৃষ্ণ এক হয়ে গেলেন। দেবকী নন্দন কৃষ্ণ তখন যশোদা নন্দন কৃষ্ণের দেহের মধ্যে প্রবেশ হয়ে গেলেন, দুই কৃষ্ণ এক হয়ে গেলেন। এদিকে বসুদেব যশোদার কন্যাটাকে কুলে করে নিয়ে তিনি যখন কারাগারে এসে উপস্থিত হলেন, সঙ্গে সঙ্গে কারাগারের দরজা বন্ধ, হস্তপদ লোহার শিকলের বেড়ি বন্ধ হয়ে গেলেন। সেই কন্যারত্ন কান্না শুরু করে দিলেন। কন্যারত্ন কান্না শুরু করার সঙ্গে সঙ্গে সেই ক্রন্দনের ধ্বনি শ্রবণ করে প্রহরীদের ঘুম ভাঙল। প্রহরী গিয়ে সবাইকে জানালেন, কংস মহারাজ একে ভয়ে ভীত কম্পিত কলেবর, হারতে গেলে ভয়েতে পদস্খলিত হচ্ছে। দ্বিতীয়ত সদ্যজাত শিশু শত্রুকে যদি বধ না করি, তাহলে পরে তাকে বধ করা যাবে না। এই জন্য তিনি সদল বলে অস্ত্রশস্ত্র নিয়ে এসে উপস্থিত হলেন দেবকীর নিকটে। কারাগারের দরজা খুলে প্রবেশ করলেন। দেবকী দুই হাত জোর করে বলছেন, হে ভ্রাত, এই অষ্টম গর্ভে আমার কন্যা সন্তান জাত হয়েছে, ওকে তুমি বধ করিও না। আকাশবাণী মিথ্যা কথা বলেছে। আকাশবাণী বলেছিল দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান, পুত্র সন্তানের হাতে তোমার মৃত্যু হবে, কিন্তু সন্তানটি কন্যা হয়ে গেছে। এই কন্যা তোমার কি ক্ষতি করবে? কিছুই করতে পারবে না, কারণ কংসের শরীরে 10,000 হাতির বল, একটা দুটা হাতি নয়, 10,000 হাতির থেকেও বেশি শক্তি এই কংসের শরীরে। তো আমার মেয়ে তোমার কি ক্ষতি করবে, কি বিগড়াবে? দাদা গো, তুমি আমার মেয়েটাকে বধ করিও না। আমি কথা দিলাম, এই মেয়ে বড় হলে পরে তোমার ছেলের সঙ্গে বিয়ে দিব। এই মেয়ে তোমার পুত্রবধূ, তাকে বধ করিও না। কত অনুনয় বিনয় করে বললেন, কিন্তু দুষ্ট কংস
শুনলেন না। দেবকীর অন্যান্য 6টি সন্তানকে যেভাবে পায়ের মধ্যে ধরে শিরার মধ্যে আছাড় মেরেছেন, সেইভাবে এই যুগমায়াকেও মারতে গেলেন। কিন্তু যুগমায়া হাত থেকে পিছকে চলে গেলেন, আকাশে উড়ে অষ্টভুজা রূপ ধারণ করলেন, করে বলেন, অরে কংস, তুই আমাকে কি বধ করবে? আরে তোকে যে বধ করবে সে তো কোথায় না কোথায় অবতীর্ণ হয়েই গেছে মথুরা মণ্ডলে। সুখদেব গোস্বামী বললেন, এই কথা বলে যখন দেবী অষ্টভুজা রূপ থেকে সেখান থেকে অদর্শন হয়ে চলে গেলেন, কংসের মনে তখন ভীত জন্মিল। অদৃশ্য অনুজা বিষ্ণু সাধু অষ্ট মহাভুজা। অদৃশ্য অনুজা, যে মেয়েটি অষ্টভুজা রূপ ধারণ করে অদর্শন হয়ে গেছে, সে কৃষ্ণের ছোট বোন। এই কথা কে বললেন? কংস। সমস্ত লোকদেরকে নিয়ে বসে তিনি আলাপ আলোচনা করতে শুরু করলেন, কি করা যায় অসুর প্রকৃতি ভাবাপূর্ণদেরকে নিয়ে। এই যুগমায়া দেবী এই বিন্দুবাসিনী রূপে বিন্ধ্যাচল পর্বতে বর্তমানে আছেন। যারা প্রয়াগে যান, ইলাহাবাদ থেকে ডাইরেক্ট ট্রেন পাওয়া যায় বিন্ধ্যাচল যাওয়ার, সেই ট্রেন হয়ে বিন্দুবাসিনী দেবী দর্শন করার সৌভাগ্য অনেকেই লাভ করেছেন। এই বিন্দুবাসিনী দেবী হলেন ব্রাহ্মণদের কুলদেবতা। যাই হোক, কংস তখন কি করলেন? কিছু নকল অভিনয় করলেন। দেবকী এবং বসুদেবকে কারাগার থেকে মুক্ত করে দিলেন। তাদের হাতে পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চাইলেন। আমি একমাত্র দেবতাদের বাক্যকে বিশ্বাস করে তোমাদেরকে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি। ভুল, আমার অপরাধ ক্ষমা করে দিও, আমার দোষ ক্ষমা করে দিও। এইভাবে বসুদেব দেবকী চরণ ধরে ক্ষমা চেয়ে তাদেরকে বিদায় দিয়ে দিলেন। বসুদেব দেবকী তাদের রাজ্যে চলে গেলেন। তারা তাদের রাজকার্য করতে শুরু করলেন। এদিকে কি হলো? এদিকে নন্দ মহারাজ তো গোশালায় শয়ন করে আছেন, মা যশোদা অন্দরমহলে শয়ন করেছেন। রোহিণী তিনার পুত্র বলরামকে নিয়ে তিনার কক্ষে শয়ন করে আছেন। ভগবান যে আবির্ভাব হয়েছেন নন্দালয়ে, এই সংবাদ কেউ জানে না। সকালবেলা দাসী এসেছে গৃহ কাজ করার জন্য। যেই মাত্র তিনি যশোদার গৃহে ঢুকেছেন, এমনি দেখেন যশোদার পাশে একটি ছোট্ট বালক খেলা করছে। সঙ্গে সঙ্গে তিনি ডাকতে শুরু করলেন, দেখো যশোদার ছেলে হয়েছে, লালা হয়েছে। ডাকতে শুরু করেছেন। রোহিণী দেবীর ঘুম ভাঙলো, তাড়াতাড়ি দৌড়ে আসলে, সত্যি তো। সেই দাসী দৌড়ে গিয়ে গোশালায় গিয়ে সংবাদ দিলেন, নন্দ মহারাজকে আপনার একটি পুত্র সন্তান হয়েছে। নন্দ মহারাজ আনন্দে আত্মহারা হয়ে নিজের গলা থেকে মুক্তার মালা খুলে দাসীকে দান করে দিলেন। পুত্র সন্তান হয়েছে। ব্রাহ্মণদেরকে ডাকলেন, ওগো আসো আসো, সমস্ত প্রজাগণ আমার জন্য তারা পুত্রদা একাদশী ব্রত করেছে, আর সেই ব্রতের পুণ্যফল তারা আমাকে অর্পণ করেছে। আর সেই একাদশী ব্রতের প্রভাবে আজ আমার 90 বৎসর বয়স, যশোদার 85 বৎসর বয়স।
সেই বয়সে আমাদের পুত্র সন্তান হয়েছে। যাও যাও ব্রাহ্মণগণ, তাড়াতাড়ি জাতকর্ম সংস্কার করাও। পুত্রের জাতকর্ম সংস্কার করানো হলো।